জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও প্রশাসনিক অবদানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষাকে তার নেতৃত্বের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। 1977 সালে প্রণীত তার 19 দফা কর্মসূচিকে উন্নয়নের মূল মন্ত্র হিসেবে তুলে ধরা হয়। সেই সময়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকগুলোকেও আলোকপাত করা হয়। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার দেশের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। জনগণ নিজেদের অধিকার ফিরে পেতে চায় এবং সংস্কারের নামে তাদের ওপর আরোপিত বিধিনিষেধ মেনে নিতে প্রস্তুত নয়। তার বক্তব্যে স্পষ্টভাবে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, যিনি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক। অন্যান্য বক্তারাও শহীদ জিয়াউর রহমানের অবদান এবং বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। সাবরিনা শাহরিন, তরঙ্গ টিভি।